বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি চুপি চুপি নির্জনে বসে শুধুমাত্র 100 বার পাঠ করলে আপনার এই আমলটা কখনোই ইনশাআল্লাহ মিস হবে না। সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। অর্থাৎ আপনার যত ধরনের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, পেরেশানি আছে, হতাশার মধ্যে আপনি আছেন, ইনকাম করছেন কিন্তু সেই ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত খুঁজে পাচ্ছেন না, যা ইনকাম করছেন তাই শেষ হয়ে যাচ্ছে, বরং মাস শেষে ঋণ করে আপনাকে সংসার চালাতে হচ্ছে, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব, অনেক টাকা পয়সার ঋণ হয়ে গিয়েছেন, কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না, তাহলে আমি বলবো, ও প্রিয় ভাইয়েরা মা বোনেরা, শুধুমাত্র নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি একটি নিয়ম ফলো করে যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে কুদরতিভাবে সাহায্য করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, শুধুমাত্র আমি যেই নিয়মে বলে দিব সেই নিয়মটা ফলো করে আপনাদেরকে আমল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আপনার কোনো কিছুর অভাব আল্লাহ রব্বুল আলামিন রাখবেন না। সকল অভাব, সকল দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে আমলটি খুবই সংক্ষেপে বলে দিব। অনেক চ্যানেলে আছে দেখবেন এই সমস্ত আমলের ভিডিওগুলোই 15 থেকে 20 মিনিট, এমনকি 30 মিনিট পর্যন্ত লম্বা করে থাকে, কিন্তু শুধুমাত্র আমরাই আপনাদের সময়ের কথা লক্ষ্য করে একেবারে ভিডিওগুলো খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। যেই কথাগুলো না বললেই নয়, ইনশাআল্লাহ শুধুমাত্র সেই কথাগুলো বলেই আমরা কিন্তু আমলের নিয়মটা বলে দেওয়ার চেষ্টা করি। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করেছেন, অনেক সময় নষ্ট করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমলটা শিখে যদি আপনি কয়েকদিন করতে পারেন, এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফলাফল দেখায় দিবেন। আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হতে শুরু করবে, আপনার ঋণ আপনার পরিশোধ হওয়া শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা এরকম একটা তাসবির দানা হাতে নিয়ে আপনি পরিবার সংসার নিয়ে দুশ্চিন্তা করতেছেন, টেনশনে আছেন, পেরেশানির মধ্যে আছেন, অনেক ইনকাম করতেছেন কিন্তু কোনো প্রকার বরকত পাচ্ছেন না, তাহলে আমি বলবো আজকের আমলটা অবশ্যই আপনি মিস করবেন না। যদি করতে পারেন অবশ্যই কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ ও তার রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। আসমান এবং জমিন ধূলিসাৎ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, তবে আল্লাহ ও তার রাসূলের কথা কখনো বিন্দু মাত্র মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, কোন বান্দার দোয়া বিফলে যায় না। বান্দার দোয়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কবুল নাও করেন, দুনিয়াতে যদি মঞ্জুর নাও করেন, তবে ওই বান্দা বান্দি পরকালে যাওয়ার পর সেই দোয়ার সেই আমলের কল্যাণ পেতে থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলগুলো করতে হবে অবশ্যই ওযু সহকারে। ওযু সহকারে পবিত্রতা অর্জনের মাধ্যমে আপনাকে আমলটি করতে হবে, তাহলে খুব দ্রুত আল্লাহর কাছে সেটা কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সুন্দর করে ওযু করার জন্য অবশ্যই আপনাকে বিসমিল্লাহ সহকারে ওযু করতে হবে। আপনারা বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। এরপরে যখন আপনার ওযু হয়ে যাবে, তখন আপনি ছোট্ট একটা আমল করবেন। এইভাবে আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা উঁচু করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন। এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদতটা আপনারা একবার পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুল এইভাবে উঁচু করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা বান্দি, তোমার জান্নাতের 8টি দরজা আমি তোমার জন্য খুলে দিলাম,
যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই এই আমলটা করার চেষ্টা করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, যখন আপনার ওযু হয়ে যাবে, আপনি পবিত্রতা অর্জন করে নেবেন, সুন্দর পরিষ্কার পবিত্র একটা জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আপনারা সালাতুল হাজতের নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনারা এইভাবে মনে মনে এটা বলে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন। এরপরে আউযুবিল্লাহ পড়বেন, সানা পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, এরপরে যে কোনো একটি সূরা এরকম ভাবে মিলিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আপনি নামাজ পড়ে সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। একেবারে ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নিয়ে নিয়ে আল্লাহ রসুলের উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা আপনারা এই দুরূদ শরীফটা পাঠ করার চেষ্টা করবেন। সেটা হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা আপনারা 3 বার পড়বেন। তারপরে 3 নম্বরে তিরমিজি শরীফে বর্ণিত এই দোয়াটি 100 বার পড়বেন। এই দোয়াটি 100 বার পড়বেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া, মারদিয়া, আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া। এই দোয়াটি আপনারা 100 বার পড়বেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ অথবা এই দুরূদ শরীফটা পড়বেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দোয়াটা পড়ে আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, দোয়া করবেন। আপনার যত সমস্যা আছে, যত অসুবিধা আছে, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার অনেক অভাব অনটন, আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি, আল্লাহ ইনকাম করি কিন্তু কোনো প্রকার বরকত পাচ্ছি না, অনেক ঋণ করে ফেলেছি, মাবুদ মেহেরবানি করে আমাকে সাহায্য করো, কুদরতি ভাবে গায়বী ভাবে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দাও, দারিদ্রতা দূর করে দাও, পেরেশানি দূর করে দাও, আল্লাহ মেহেরবানি করে আমার দোয়া, আমার মোনাজাত, আমার চাওয়া তুমি কবুল করো। এইভাবে করে মন থেকে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে করে আপনাদেরকে দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে ইনশাআল্লাহ। এইভাবে করে যদি আপনারা বলতে পারেন, চাইতে পারেন, এই আমলের মাধ্যমে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, আপনার অভাব, আপনার দুঃখ কষ্ট দূর করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা আপনারা মাঝে মধ্যে করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন, আমিন।